সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, অন্যান্য ধর্মের উপাসনালয়ের কর্মরত ব্যক্তিবর্গের মাসিক সম্মানী ভাতা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উপস্থিত, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ বিষয়ক সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত ধর্মসচিব ও অন্যান্য সচিব, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব, সম্মানিত ইসলামিক স্কলার ও পীর মাশায়েখ বৃন্দ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত এবং সেবায়িত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ এবং গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সুধী বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। অন্য ধর্ম অবলম্বীদেরকে আমার শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে নির্বাচন অঙ্গীকার হিসাবে যে সকল প্রধান প্রতিশ্রুতি ঘোষণা করেছিল তার মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সর্বধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী এবং প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ বাবদ প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা করা অন্যতম একটি প্রতিশ্রুতি। এটি সম্পূর্ণরূপে মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেন চাইল্ড। বর্তমানে দেশে মসজিদ, মন্দির, গির্জা ও পেডোগা মিলে প্রায় 4 লক্ষ ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। আমাদের দেশের মতো এরূপ অর্থনৈতিক পরিকাঠামোয় দাঁড়িয়ে এই বিশেষ সংখ্যক প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তিদেরকে মাসিক সম্মানী ভাতার আওতায় আনা চিন্তা করাটা আমি মনে করি রীতিমতো দুঃসাহস। এর অন্য কোনো রাষ্ট্রনায়ক এইরূপ দুঃসাহস দেখানোর দেখাবে কিনা আমি জানি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই সাহস দেখিয়েছেন। এই জন্য আমরা সবাই ওনার জন্য দোয়া করি। রাজি আছে ভাই? দোয়া করতে রাজি আছি? আমরা সারা বাংলাদেশের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, অন্য ধর্মগুরু যারা আছে তাদের বিবেচনায় অনুরোধ করব আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। বিশেষ করে মুসলমানরা 2 রাকাত নফল নামাজ পড়ে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে ভালো কাজ করে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, তিনি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বিএনপি নির্বাচনী ইশতেহারে এটা সন্নিবেশ করেছেন। আমি বিশ্বাস করি এটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রতিফলন। মহান আল্লাহ অশেষ রহমতে সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাস না পেরিতেই এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে যাচ্ছে। এটা কি আল্লাহর রহমত না? আল্লাহর দয়া না? আপনারা কিন্তু বেশি বেশি করে ওনার জন্যে, ওনার আব্বা মরহুম প্রেসিডেন্ট জিয়া সাহেবের জন্যে, ওনার মা ম্যাডাম খালেদা জিয়ার জন্য খাস করে দোয়া করবেন। ভাইয়েরা আমার, এত দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন অঙ্গীকার বাস্তবায়ন করাটাও মাননীয় প্রধানমন্ত্রীর নিষ্ঠা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, অন্যান্য ধর্মীয়
উপাসনালয়ে যারা দায়িত্ব পালন করেন তারা নিতান্তই ধর্মীয় জায়গা থেকে মহান স্রষ্টার সন্তুষ্টি লাভের জন্যই এই দায়িত্ব পালন করেন। বিশেষ করে আমাদের প্রান্তিক জনপদে এমন অনেক মসজিদ রয়েছে যে সকল মসজিদ নিয়মিত কোনো আয়ের কোনো উৎস নেই। মসজিদের মুসল্লিগণ যেটা অনুদান বা দান করেন সেটার উপর নির্ভর করে মসজিদের পরিচালনা ব্যয় নির্বাহ করা হয়ে থাকে, নির্বাহ করা হয়ে থাকে। কোনো কোনো মসজিদে একবারও ন্যূনতম কোনো সম্মানই দেওয়া হয়ে থাকে, আবার কোনো কোনো মসজিদে একবারই মানে বেতন ছাড়া দায়িত্ব পালন করতে হয়। আমাদের ধর্মীয় নেতৃবৃন্দ স্বেচ্ছায় নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করে থাকেন। আমি আপনাদের অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমাদের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের অংশ হিসাবে প্রাথমিক পর্যায়ে পাইলট স্কিম হিসাবে 4,908টি মসজিদ, 110 মন্দির, 144টি বৌদ্ধ মন্দির ও 316টি গির্জাকে মাসিক সম্মানের আওতায় আনা হয়েছে। পরবর্তীতে 4 অর্থ বছরের পর্যায়ক্রমে দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও কার্যক্রমের আওতায় আনা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ের নেতৃবৃন্দকে মাসিক সম্মানী দেওয়ার এই উদ্যোগ একদিকে যেমন মহৎ, অন্যদিকে এটি একটি উদ্যম বিনিয়োগ বটে। আমাদের দেশের অর্থনৈতিক ও উন্নয়ন গবেষকগণ এটা নিয়ে রিসার্চ করবেন। তবে একজন সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগ আমাদের অর্থনীতিতে বহুমুখী ইতিবাচক প্রচার ফেলবে ইনশাআল্লাহ। সম্মানিত ধর্মীয় নেতৃবৃন্দ, আপনারা আমাদের সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আপনাদেরকে সকলে শ্রদ্ধা করেন। ধর্মীয় বিষয়ে পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক নানা বিষয়ে আপনাদের পরামর্শ নেন। আমাদের সমাজে আপনারা অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেন। আপনাদের এই শক্তিকে সমাজ ও রাষ্ট্র গঠনের কাজে লাগানো সম্ভব হলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। আসুন আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি, দেশ ও দেশের মানুষের জন্যে আরেকটু আন্তরিকতাভাবে কাজ করি, গড়ে তুলি মানুষের ইনসাফ ভিত্তিক ও মানবিক বাংলাদেশ। পবিত্র মাহে রমজানের এই নির্মল সকালে দেশের নানা প্রান্ত থেকে অনেকে কষ্ট স্বীকার করে আপনারা এসে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সৌন্দর্য বৃদ্ধি করেছেন এবং তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত এবং সেবায়িত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের মাসিক সম্মানী প্রধান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেলের সভাপতি এবং সকল সদস্যদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী ও কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক এবং এই কাজের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত থেকে এই প্রক্রিয়াকে সফল করেছেন। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যিনি প্রতিশ্রুতি রেখেছেন দেশের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত এবং সেবায়িত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের মাসিক সম্মানী প্রদান করবেন এবং এই আজ শুভ সূচনা করলেন। তার উদ্বোধনী চিন্তা চেতনা বাংলাদেশে
বদলে দেবে, বাংলাদেশকে বদলে দেবে ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের প্রতি এবং অন্যান্য ধর্মগুরুদের প্রতি আমার অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কাজের জন্যে কোনো ঘোষণা দেবেন, সেই ঘোষণাকে আপনারা একসাথে মিলে কাজ করবেন। যেমন বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশে প্রায় 4 লক্ষের অধিক ইমাম, মুয়াজ্জিন রয়েছেন। আপনারা যদি এক একজনে 10টা করে গাছ লাগান, তো কতটা গাছ হবে? 4 কোটি গাছ হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলে যান যে আমরা ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম এবং আমরা যারা অন্যান্য ধর্মগুরু আছি সবাই মিলে এক একজনে 10টা করে গাছ লাগাবো আপনার ঘোষণার পরিপ্রেক্ষিতে। রাজি আছেন আপনারা? আমরা একটা পরিবারের মতো কাজ করব। আমরা জনাব তারেক রহমান সাহেবের একটা পরিবার, রাজি আছি। আমরা মুনাফিকি বুঝি না, আমরা আল্লাহর রাস্তায় চলি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা চেষ্টা করি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা করা দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ। আর যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা কখনো হয় না, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আপনাদের সবাইকে আমার আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ।